চলো দাদা ঢোকো। আরে বাস, হেবি সুন্দর তো জায়গাটা, হেবি সুন্দর জায়গা। লোকজনও তো মনে হয় বসে। বাহ, হেবি সুন্দর জায়গাটা। ইটের ছাদ দাদা, সব ইটের ছাদ বানানো। হ্যাঁ হ্যাঁ, স্কুল ছিল, এই দেখো ঠিকই বলেছে দাদা। এই যে এই সে ব্ল্যাকবোর্ড, এটা মানে অনেকটা এরিয়া নিয়েছিল বুঝলো তো, ভেঙে গেছে বলে মানে এইটুকু জায়গায় করে দিয়েছে। দেখো বট গাছের ইগুলো দেখো কিরম মোটা। এ দেখো দাদা বাথরুম আগেকার। বট গাছের কত বড় বড় শিকড়। মদ খাবে এইসব জায়গায়, অন্ধকারের জায়গায় এরা মদ না খেলে হয়? ওই ভিতরে ঢোকা যাবে না, ভিতরের জায়গাটা হেভি শিখে আছে, সাপ ফাপ থাকতে পারে কিন্তু ঢোকে যা বললা। যার ঢোকা সে ঢোকে মানে ঢোকেই, কেন জায়গা ভিতরটা পরিষ্কার আছে, বাইরেটা যেমন। আর ছাদ ভেঙে পড়ছে। চলো, সাপ টাপ নেই তো? ওইসব ভয় পেলে হবে জীবনে, ওইসব ভয় পেলে তাহলে কি দেখতে পাবো? আচ্ছা, ওইসব ভয় পেলে তো মনে সাহস করলাম না। দেখো আর দেখে যাও, প্রাচীন ইতিহাস মানুষ দেখতে আসে, দেখে যাও। আমরা এসব জায়গায় ছোটোবেলায় ঘুমাতাম, আগে বসছিলাম তখন, সাপ থাকতেই পারি। ওদের জায়গা, ওইসব চিন্তা করলে হবে না দাদু বলো না, চিন্তা করতে হয়, পুরানো ছাদ। না? ভাগ্যের লেখা। না না, আগেকার জিনিস না, না লোক ওটা দেখো ইসের বোতল। কিরম বলছো তুমি? এই ভাবলে হবে? যা দাদুর সাহসে তাহলে যে ছাদে উঠলাম। এটা সেই সব প্রাচীন জিনিস দেখে যাচ্ছে, ভিডিও করে নিয়ে যায়, এরকম নিয়ে দেখতে অনেক কাজ করে। পুরানা হাবিলি, পুরানা হাবিলি। তা তো হয়, 2-250 তো আরামসে, 2-250 বছর হয়ে গেছে। আরামসে আরামসে আরামসে। তুমি সিটি দেখে বুঝতে পারছো না? সিঁড়ির অবস্থাও তো খারাপ, এই যে। হ্যাঁ, এই তো কেউ বসবাস করে না, কেউ বুঝতে হবে তো। সব কলকাতা মলকাতা বিদেশ, এরকম বাইরে। কোন রাজার বাড়ি ছিল এটা দাদু? ওইটা দেখলে দোতলা ঘর, দোতলা দেখাই যায়। ওটা তো দোতলা দেখাই যায়, এটা দোতলা ছিল, ভেঙে গেছে। এটা শক্ত কি দেখো। হ্যাঁ, না না, এসব গাছের শিকড়ে জীবনে শিখতে পাবো না। অসত্য গাছের শিকড়, একটু মতো লোক ধরে ঝুললেও শিখতে পাবো। যে রাজার বাড়ি ছিল, ওই রাজার নাম কি ছিল? জানি না বাবা, আমি জানো না? জানি না, যেটা তোমাকে গল্প দিয়ে লাভ নেই। আমিও চোখে যেরকম দেখছি তুমি এরকম দেখছো, দেখে যাও স্মৃতি জীবনে যে এখনো আছে। রানাঘাটে থাকি, অথচ রানাঘাটের এসব বাড়ি দেখিনি। দেখে আসি স্মৃতি, কোনো ভয় নেই। আমি ভয় পাই না, তো আমি ঢুকে পড়ি। সাপ পোকামাকড় ভাগ্যে আছে। এটা সিঁড়ির রাস্তা ছিল দাদু না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দোতলা দেখা যাচ্ছে তো, দোতলা। এই যে এখানে একটা ছোট চেম্বার করা। হ্যাঁ, সিঁড়ি চেম্বার সব আছে। আগেকার দিনে ভিতরের দিকে যাবো না, নাহলে রিস্ক থাকতে পারে। গাছটি দেখেছো সব? গাঁথনি মানে বিশাল গাঁথনি। একটা ওয়াল ভাই, 4টে ওয়াল ভাঙলে একটা বাড়ি বেরোবো। এটা মানে বাথরুম এরিয়া টেরিয়া কিছু ছিল মনে হয় নাকি? না না, পুজোর ঘর ছিল, পুজোর ঘর।
পুজো করো, ওই যে ঠাকুর। কপাট করাই তো দেখা যাচ্ছে, ভেতরে ঢোকো না, কি আছে ঠাকুর মন্দির কপাট। ঠাকুরের মন্দির করা, এই যে হ্যাঁ, ই দেখতে ভেঙে পাচ্ছি। পড়ে গেছে, অসত্য গাছ এই যে সব ছাদ ভেঙে পড়েছে, অসত্য গাছ ফাছ ঢুকে। এই তো অবস্থা, এইসব জিনিস চোখে দেখার মতো জিনিস। এইসব পরিবর্গার জিনিস কত সুন্দর ভাবে গাছ দেখো আগেকার সেই শাল কাঠের কাঠ ভেঙে পড়ে গেছে। ইটের মধ্যে দেখো ইট, তার উপরে তুলসী, তার উপরে তার জীবনে ভেঙে পড়বে। না না, ওই যে ভেঙে পড়ছে, কমজোরি হয়েছে, ওই একদম ওই যে অসত্য গাছগুলোর জন্য হয়েছে। এই আজকে চিঠি নাকি এগুলো ওদের দেখার মতো জিনিস আর কি, অনেকটা জায়গাতে, এতটা জায়গা পুরো দেখতে পাচ্ছ না, অনেকটা জায়গাতে এই পুরো বাগান টাগান সব এলো। এই ঘরটা এখন অনেকটা ভালো আছে বলতে হবে, এইটুকু জায়গা খালি কোনো কারণে মানে ফেটে গেছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওপরা এটা মানে আরো এরিয়া ধরে অতটা পুরো ছিল। এটা পুরো পুরো এইসব এরিয়া এখন লোকে সব ধোঁয়া মেরে ধীরে ধীরে আমার তোমার এইসব ঘুরে মানুষের কাজ তো এইসব আমার তোমার করে পোঙা মেরে ছেড়ে দিতে আর দেখি ইট মিট টাকাগুলো বেঁচে কিনে। ভিডিও করছি দেখো আসতে। কথা বলে ঠিক আছে। সে ঠিক আছে, এইখান দিয়ে যে যাওয়ার রাস্তা ছিল এই চৌকাঠ, গাছটা যদি সরানো যায় তাহলে বোঝা যাবে। পুরনো বাড়ি। এই বাড়িতে তো শুধু ইটেরই কারসাজি। সে তো দেখলাম। এটা কি দুর্গা ঠাকুরের বেদিটা? হ্যাঁ, দুর্গা ঠাকুরের এবার এই পাট পুজো হয় তো, এতে পাটা পুজো হয়েছে। পাটা পুজো। হ্যাঁ, পাট পুজো হয়। এই দিকটা অনেকটা ভালো আছে, ব্যবহার হয় বলে। ব্যবহার হয়, ছেলেপিলে আমরা উঠা বসা করি, সারা রাত লাইট জ্বলে, এখানে অসুবিধা নেই ঘরে। ওর জন্য এই লাইট সারা রাত জ্বলে, কোনো অসুবিধা নেই, সারা রাত জ্বলে। ওইটাও তো ওই সেই ছিল মনে না, ওই যে ওই যেটা ভেঙে পড়ে রয়েছে। সব একই একই, এটা পুরো একই ছিল। এটা ছিল মেইন গেটটা আসতো, এটা ছিল দালান টাইপের ছিল, তাই তো? সব একই একই, সব দালান রাত ছিল, ওদিকে ঘর ছিল। পুরো। ওদিকে কয়েকটি ছিল, ওইদিকে মানে প্রজাদের ঘর ছিল, মানে প্রজা না, যারা কাজ বাজ করতো ওদের ঘর ছিল। এটা আমার গোষ্ঠী, তার গোষ্ঠী, তার গোষ্ঠী, তার গোষ্ঠী, সব কিছু। আগেকার কারুকার্য এখনো দেখলে ভালো লাগে, তাই না? পুরোনো দিনের মিস্ত্রি কত হাতে করা। না না, এটা ঠাকুর না, না, ঠাকুর ঘর, ওই যে এই- ওইটা দেখলা না? ওদেরই সব পরিবার থাকতো হয়তো, বুঝতে পারছো? এই সরকারি স্কুলকে দান করতে, একে দান যা অগাধ সম্পত্তি কী করবে আর? স্কুলকে খাঁটা দান করেছে, খাঁটা পড়ে আছে, আর বাড়ি এখনো পড়ে আছে। তো হলো, ওরকম বংশধরের বাড়ি সব এরকম বংশধরে জন্মগ্রহণ করলে কপাল আমার। খবর ফিরে যেত। এই শীতে এখন সব পড়ে আছে না, কেউ বসবাসের লোক নেই। এরা এইসব স্মৃতি অনেকে ধরে রাখতে চায় না, কিন্তু ধরে রাখলে যা সুন্দর। এইসব জায়গা তো পড়ে থাকে। যার কেউ নিতে পারবে না, সরকার রাষ্ট্রে সরকারই বহন করবে এইসব স্মৃতি। বুঝলে? কী করবে? কেউ না থাকলে যা হবে সরকারের হাতে চলে যাবে।